হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিভিল ইঞ্জিনিয়ারিং একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কি নিয়ে ডিসকাস করতে চলেছি। দেখো, ভ্যাকান্সি আপডেট। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, টোটাল 125খানা ভ্যাকান্সি আপডেট দিয়েছে। তার নোটিফিকেশান অলরেডি বেরিয়ে গেছে, অ্যাডভার্টাইজ নম্বর 1 অ্যান্ড 2 অ্যান্ড 3। তাতে দেখা যাচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশান স্টার্টিং ডেট তোমার জুনের 18 থেকে স্টার্ট হবে, আর সেটা চলবে তোমার জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত। জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত সেটা চলবে। তো এখানে বলে রাখি যে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল ওবিসি ইস্যু ইজ নাও অলমোস্ট সলভ ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাবিনেট। তো তোমরা টেক প্রিপারেশন ফর স্টেট গভর্নমেন্ট সার্ভিস, সিভিল ইঞ্জিনিয়ারিং, গভর্নমেন্ট জব, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল অলসো। তো বিভিন্ন রকম সার্ভিস কমিশনের মাধ্যমে বলো বা বিভিন্ন রকম লোকাল বডি তারা অ্যাডভার্টাইজমেন্ট রিসেন্টলি পাবলিশ করবে। তার মধ্যে রয়েছে তোমার মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, আরবান লোকাল বডি, সাব অ্যাসিস্ট্যান্ট পাবলিশ করলো, এরপর অ্যাসিস্ট্যান্ট পাবলিশ করবে। রুরাল লোকাল বডি এসেই নেবে ওখানে সাব অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড নির্মাণ সহায়ক, তোমরা জানোই। ডাব্লিউবিএসসিডিসিএল, ডাব্লিউবিপিডিসিএল এর রিক্রুটমেন্টও বেরোবে। তার সঙ্গে সঙ্গে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন অল সার্ভিস, এখানে অ্যাসিস্ট্যান্ট আছে, লেকচারার আছে, অ্যাজ ওয়েল অ্যাজ জুনিয়র ইঞ্জিনিয়ার। ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ারটা 2026-এ বেরোবে। কিন্তু পরপর এই সিকোয়েন্স গুলো ফলো হবে। তোমার মোটামুটি সিভিল ইঞ্জিনিয়ারিং যারা তোমরা জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো যারা নতুন তাদের জন্য বলি প্রায় মোটামুটি 2000+ সব পোস্ট লাইকলি টু বি ফিল আপ। অল নোটিফিকেশন উইল বি পাবলিশড ভেরি সুন। এবং তোমাদের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে ওবিসি কেসের ঘটনাটা যদি আমি বলি, তো তোমরা জানো যে ক্যাটাগরি ওয়াইজ যে ওবিসি লিস্ট রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তোমার 10ই জুন রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সংশোধনী যে তালিকা গ্রহণ করা হয়েছে, তাতে ওবিসি এ 49 সাবকাস্ট অ্যান্ড ওবিসি বি 91 সাবকাস্ট, আরও 50টা অ্যাড হবে বলছে। তো আগামী 19শে জুন কলকাতা হাইকোর্ট অ্যান্ড 15ই জুলাই সুপ্রিম কোর্ট ওবিসি মামলার পরবর্তী শুনানি রয়েছে। কিন্তু উক্ত দিনে রাজ্য সরকারের তরফে পেশ করা ওবিসি রিপোর্ট প্রকাশিত হলে সব জটিলতা ফাইনালি দূর হবে। তার আগে বিভিন্ন রকম কলেজে অ্যাডমিশন থেকে শুরু করে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তাদের নিজস্ব অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করে দিল রিক্রুটমেন্টের। তো তাদের বেসিসে রিক্রুটমেন্ট হবে। তো এখানে আমি বলে রাখি যে বিশেষ করে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, তোমরা গুগলে সার্চ করবে, ওখানে চলে যাবে তাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা ওয়েবসাইটে দেখো এরকম একটা পেজ খুলে যাবে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। তোমরা নোটিফিকেশনটা কিভাবে দেখবে, যারা ফ্রেশার্স আছো মানে নতুন জবের জন্য অ্যাপ্লাই করবে, তাদের জন্য এটা বলে রাখি যে এমপ্লয়মেন্ট নোটিশে যাবে তোমরা, ওখানে গিয়ে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 3-তে আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2-তে আছে তোমার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1-এ আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তোমরা এই নোটিফিকেশনটা তোমরা এখানে ডাউনলোডে যদি এটা ডাউনলোড করো, তাহলে মোটামুটি তোমরা পেয়ে যাবে ডিটেলস নোটিফিকেশনটা। এরকম একটা ডিটেলস নোটিফিকেশনটা প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তোমরা পেয়ে যাবে। তোমরা নোটিফিকেশনে দেখো, তোমরা নোটিফিকেশন এখানে নোটিস করো যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর যেটা 1 বলছে, এটা ফর তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1। এখানে দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেএমসি। ঠিক আছে, এর মাধ্যমে রিক্রুটমেন্টটা হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে, কেএমসি তে তোমার নিচ্ছে। এখানে টোটাল ভ্যাকান্সির কথা বলেছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে, টোটাল বলেছে 78। হ্যাঁ, 78খানা ভ্যাকান্সি আছে। সেখানে ক্যাটাগরি ওয়াইজ তোমার এখানে ভাগ করে দিয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ বলেছে। সেখানে তোমার
ইউআরএ 31 এটা 40%, জেনারেলে আমরা জানো ক্যাটাগরি ওয়াইজ জেনারেলে 40%, ইডাব্লিউএস ইকোনমিক উইক সেকশনে 10% জেনারেলি নেয় টোটাল ভ্যাকান্সি। তোমার নিয়েছি এসসির ক্ষেত্রে 23%, এসটির জন্য 7%, আর তোমার আছে ওবিসি এতে নেয় 10% আর ওবিসি বি এর জন্য 7%। সেই হিসাবে ব্রেকআপটা করে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি। এখানে দেখো মিনিমাম কোয়ালিফিকেশনের কথা যদি বলি, সেখানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলেও হবে। যারা তোমরা হায়ার কোয়ালিফিকেশন তোমাদের যাদের আছে বিটেক এমটেক অলসো তোমরা এলিজেবল, তোমরাও এক্সামটার জন্য দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমার টোটাল যে ভ্যাকান্সি বলো বা তার যে কোয়ালিফিকেশন সেটা নিয়ে ডিসকাস করলাম। এখানে সিভিলের জন্য তোমার 78খানা ভ্যাকান্সি আছে, সেম মেকানিক্যালের জন্য টোটাল ভ্যাকান্সি আছে 28। তার মধ্যে তোমার জেনারেল ক্যাটাগরিতে আছে 12টা, ইউআর ক্যাটাগরি ইডাব্লিউএস এ 3টে, এসসিতে আছে তোমার 6খানা, এসটিতে 3খানা, ওবিসি এতে 3টে আর ওবিসি বিতে 1টা। সিমিলারলি ইলেকট্রিক্যালের জন্য টোটাল ভ্যাকান্সি পাবলিশ করেছে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের জন্য 19খানা। তার মানে টোটাল তোমার ভ্যাকান্সি দেখা যাচ্ছে, টোটাল ভ্যাকান্সি কিন্তু 125, 3টে ব্রাঞ্চ মিলে। এই ভ্যাকান্সিটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য সেটা ইলেকট্রিক্যাল মেকানিক্যালের জন্য স্কেল অফ পে তোমাদের বলেছে পে লেভেল 12 অ্যাজ পার রোপা 2009। তোমরা পে লেভেল 12-এ তোমরা জানো বেসিক পে স্টার্টিংটা হয় 35,800। তার সঙ্গে এখন যা গভর্নমেন্টের সিচুয়েশন তাতে আপ টু ডেট ডিএ তোমরা পাবে 18%। 18% ডিএ হলে তোমার হচ্ছে 6,444। আর পাবে এইচআরে 12%। তোমরা হাউস রেন্ট অ্যালাউন্স তোমরা পাবে 4,296। আর মেডিকেল অ্যালাউন্স 500 টাকা দেয়। টোটাল গ্রস স্যালারি তোমরা কত পাচ্ছ? 47,040। এটা তোমরা গ্রস পাবে। তার মধ্যে 6 মাস পর তোমাদের জিপিএফ কাটবে, মিনিমাম বেসিক পে 6% জিপিএফ কাটে, আর পিট্যাক্স 150 টাকা কাটে। এগুলো তোমরা কাটবে, দিয়ে নেট তোমরা ইন হ্যান্ড স্যালারি পাবে। তো এটা হচ্ছে তোমার স্কেল অফ পে টা ডিসকাস করলাম। এরপর চলে যাবো দেখো আপকামিং আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট কি আপলোড করা হবে। অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলসে বলেছে সাবমিশন অফ বন্ড, এজ রিল্যাক্সেশন, এটা 5 years রিল্যাক্সেশন ফর ওবিসি অ্যান্ড 3 years ফর ওবিসি, এনএসসিদের জন্য 5 years। আর ইডাব্লিউএস ইকোনমিক উইক সেকশনের জন্য ডিটেলসটা বলে দিয়েছে। রুরাল এরিয়া হলে বিডিও আর মিউনিসিপ্যাল এরিয়া হলে মিনিমাম এসডিও সার্টিফাইড করবে। অ্যাপ্লিকেশন ফিজটা তোমার 200 টাকা। আর ফর এসসি এসটি অ্যান্ড পিডাব্লিউডি ক্যান্ডিডেট তোমার অনলি প্রসেসিং চার্জটা লাগবে 50 টাকা। আর এখানে মেথড অফ রিক্রুটমেন্ট সিলেবাস দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড স্টেট গভর্নমেন্টে তোমার সিলেকশন প্রসেস মোটামুটি হবে সেম। প্রথমে তোমার হবে রিটেন এক্সাম 200 মার্কসের, সেটা 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্ক করে 200, ঠিক আছে। এখানে পিএসসিতে যেমন নেগেটিভ মার্ক তোমার 2/3 থাকে, এখানে কিন্তু নেগেটিভ মার্ক তোমার 1, একটা ভুল হলে 1 নম্বর চলে যাবে, -1 নেগেটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে। আর পিএসসিতে হচ্ছে পিএসসির ক্ষেত্রে তোমরা জানো যেই বা এই ক্ষেত্রে নেগেটিভ 2/3 হয়, আর লেকচারে 1/3 হয়, ঠিক আছে। মানে 3টে ভুল হলে 2 নম্বর, মানে 0.67 আর ইনকারেক্ট অ্যান্সার পিএসসির ক্ষেত্রে এটা। আর তোমার 200 নম্বর এখানে বলেছে যে টাইমটা তোমরা এখানে একটু কম দেয়, এখানে 1.5 ঘন্টার মতো সময় দেয়, পিএসসির ক্ষেত্রে এটা 2 আওয়ার্স দেয়। এই আর ইন্টারভিউ নম্বরটা বলেছে 40 মার্কস থাকবে, মানে 200 তোমার টোটাল এক্সাম হচ্ছে রিক্রুটমেন্ট 240-এর মধ্যে তোমাদের সিলেকশন হবে। 200 হচ্ছে রিটেন মার্কস আর 40 হচ্ছে ইন্টারভিউ। 40-র মিনিমাম তোমার কোয়ালিফিকেশন মার্ক ফর জেনারেল 45% পেতে হবে 40, ঠিক আছে। আর ওবিসির ক্ষেত্রে এটা বলেছে 40%।
অ্যান্ড তোমার এসসি এসটিদের জন্য বলেছে 35%। তো সেই হিসাবে তোমরা হিসাব করে দেখে নিও, মানে মিনিমাম একটা কাট অফ রাখছে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে তোমার টোটাল মেরিট লিস্ট যেটা হবে সেটা হবে টোটাল মেরিট লিস্ট রিটেন প্লাস রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউ, মানে পার্সোনালিটি টেস্ট পিটি, টোটাল রেসপেক্টে মেরিট লিস্ট। কারো যদি সেম মার্কস হয়ে যায় সেক্ষেত্রে সিনিয়রিটি রেসপেক্টে সে সিলেকশন হবে। তোমার যদি সেম রেজাল্ট হয়ে যায়, রেজাল্ট ফর এক্সামিনেশন বলে দিয়েছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সেটা ঠিক করবে, আর সিলেবাস অ্যাজ পার এআইসিটি ফরম্যাটে। তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা লেভেলের যে সিলেবাস সেখানে তোমার এখানে হবে, সেখানে তোমার পার্ট সিপিএমটা বাদ থাকবে, সেটা তোমার হবে না। জুনিয়র ইঞ্জিনিয়ার সিলেবাসে তোমার ফ্লুইড মেকানিক্সটাও বাদ থাকবে। মিসলেনিয়াস যেগুলো বলেছে, ধরো কোনো ডিপার্টমেন্টে তুমি গভর্নমেন্ট সার্ভিস করছো বা সেমি গভর্নমেন্টে সার্ভিস করলে সেখানে একটা এনওসি নিতে হয় তোমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছ থেকে, তোমাদের সেক্রেটারির কাছ থেকে হতে পারে সেটা। তো ওখানে তুমি এনওসি নিলে তোমরা এলিজিবল হবে সে এক্সামের জন্য। বিশেষ করে এনওসিটা ইন্টারভিউর আগে দেখতে চাই যে ডিপার্টমেন্ট তোমাকে পারমিশন দিয়েছে কিনা এক্সামটার জন্য। এটা লেটেস্ট। আর লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশন করার, লাস্ট ডেট হচ্ছে 8/7/2025। এটা ইনস্ট্রাকশন অফ অ্যাপ্লিকেশন প্রসেসটা পড়ে নিও তোমরা পরপর। আমি পিডিএফটা লিঙ্ক বক্সে দিয়ে দেবো। আর এটা হচ্ছে টোটাল অল অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এখানে দেখো যারা প্রতিবন্ধী অ্যাপেন্ডিক্স 1-এ আছে, যারা প্রতিবন্ধী তাদের জন্য একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা তোমার সিগনেচার করতে হবে চিফ মেডিকেল অফিসার, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ গভর্নমেন্ট হেলথ, এখান থেকে করালো হবে। আর অ্যাপেন্ডিক্স তোমার অ্যানেকচার অ্যানেকচার একটা আছে, এটা ইডাব্লিউএস ক্যাটাগরি, ইকোনমিক উইক সেকশন, সেক্ষেত্রে বিভিন্ন ইনকামের ব্যাপারটা বলে দিয়েছে, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট কত হলে বা তোমার কত জমি কত কি আছে তার রেসপেক্টে সেটা জেনারেলি হয়, সেটা তোমার সার্টিফাইড করাতে হবে। তো দুটো তোমার ফর্ম বলে দিয়েছে। এটা হচ্ছে অল আউট ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল সার্ভিস কমিশনে যে এক্সামটা কন্ডাক্ট হয় সেখানে তোমার এমসিকিউ প্যাটার্ন গুলো তুমি ডাইরেক্ট গুপ্তা গুপ্তা বলো বা কর্মী গুপ্তা বলো বা আগর বলো, ওখান থেকে কিন্তু সব কোশ্চেন তুমি পাবে না। তোমার তার জন্য টেক্সট বুকটা পড়াশোনা করতে হবে, ঠিক আছে? টেক্সট বুক থেকে কোশ্চেন তোমার তুলে দেয়, তুমি টেক্সট বুকটা ভালো করে পড়ে তারপরে তুমি ডিফারেন্ট এমসিকিউ প্র্যাকটিস করো, তবে তুমি কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারবে। আর মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক্সাম হলে ওদের কোড রিলেটেড কিছু কোশ্চেন তোমার থাকে 4-5টা, ওরা তোমার মিউনিসিপ্যাল সার্ভিস কোডটা পড়লে তবেই পারবে। আর এটা হচ্ছে এইভাবে প্রিপারেশন নাও তোমরা।